আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সকল দর্শককে নতুন অনুষ্ঠানের মোবারকবাদ জানাই। ওয়েলকাম টু ইউ অল ইন আওয়ার নিউ প্রোগ্রাম, যার নাম হচ্ছে সফলতার মূল্য পরিশোধ করুন। এই শব্দকে এবং এই বাক্যকে অনেক মানুষই ভেবে থাকেন সফল হতে হবে। দুনিয়াতে সবচেয়ে অধিক সার্চ করা শব্দগুলির মধ্যে একটি শব্দ সাকসেস, অর্থাৎ সফলতা। পৃথিবীতে যেসব বিষয়ে খুব বেশি লেখালেখি, আলোচনা, বোঝা ও বোঝানো হয়ে থাকে, তার মধ্যে এটি একটি হচ্ছে সাকসেস, অর্থাৎ সফলতা। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সাথে মুফতি আহলে সুন্নত, মুফতি দাওয়াত ইসলামী, মুফতি মোহাম্মদ কাসিম সাহেব দামাত বরকাতুল আলিয়া উপবিষ্ট আছেন। ওয়েলকাম জানাই, শুভেচ্ছা জ্ঞাপন করি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুফতি সাহেবের মাদানী ফুল শুনবো, ওনার ডিসকাশন শুনবো, দিনই দিক থেকে শুনবো, দুনিয়াবী দিক থেকেও শুনবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। স্পেশালিটি এটিও যে আমাদের সাথে স্টুডিওতে অডিয়েন্স রয়েছে, কিছুক্ষণ পর তাদের প্রশ্নও শুনবো আমরা। সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিসে পাক, তোমাদের মধ্য হতে কাল কিয়ামতের ময়দানে আমার অধিক নিকটে সেই থাকবে যে আমার প্রতি দুনিয়াতে বেশি পরিমাণে দুরুদ পাঠ করেছেন। দুরুদে পাক পড়ুন এবং কাল কিয়ামতের দিন আপন আকা ও মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বেশি থেকে বেশি নৈকট্য লাভ করুন। দেরি না করে চলুন প্রশ্নের দিকে যাই। মুফতি সাহেব, খুবই ইন্টারেস্টিং টপিক এবং আশা করি অসংখ্য দর্শক এটি পছন্দ করবেন এবং অনেক কিছুই শিখবেন। সর্বপ্রথম আমি জানতে চাই সফলতা শব্দের অর্থ কী, যেহেতু বিভিন্ন মানুষের এই শব্দ সম্পর্কে এই নিয়ে বিভিন্ন আলোচনা করতে দেখা যায়। কাজেই আমি চাই প্রথমে এর একটি সমাধান হয়ে যাক। সুতরাং সফলতা শব্দ থেকে আমরা কি কি অর্থ নিতে পারি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সফলতা শব্দটি এমন শব্দের মধ্যে অন্তর্ভুক্ত যেগুলো সম্পর্কে বলা হয়ে থাকে যে কিছু শব্দ সত্তাগতভাবেই এত সুস্পষ্ট হয় যে তার কোনো নির্দিষ্ট ডেফিনেশন দেওয়া এটা খুব কঠিন ব্যাপার। সঠিক। যেমন আপনি মান্তিকের কিতাবে হয়তো পড়েছেন ইলমের সংজ্ঞা কি। জি। ইলমের সংজ্ঞা দিতে গিয়ে এত উদ্ধৃতি রয়েছে, এর কারণ হচ্ছে যে স্বয়ং ইলম শব্দটি এত সুস্পষ্ট যে তো এর ডেফিনেশন বর্ণনা করা বড় কঠিন কাজ। একই বিষয় হচ্ছে সফলতা শব্দের ক্ষেত্রে। এর কিছু শব্দ অর্থের ক্ষেত্রে এতই সুস্পষ্ট যে শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সবাই এর মর্মার্থ বুঝতে পারে। সঠিক। যদি আমরা একে ভাষায় প্রকাশ করতে চাই তো আমরা এটা বলতে পারি যে উদ্দেশ্য পূরণের নামই হচ্ছে সফলতা। সঠিক। আর অন্যভাবে বললে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার নাম হচ্ছে সফলতা। তো এটা ছোট পর্যায়ে হতে পারে, বড় পর্যায়ে হতে পারে, অনেক বড় পর্যায়ে হতে পারে। সঠিক। সফলতা এটাও হতে পারে যে আমার বিশাল বড় একটা বাড়ি থাকবে, 1 একরের বাড়ি থাকবে। সফলতা এটাও হতে পারে যে আমি সারা দুনিয়ার নেতা হয়ে যাব। সঠিক। একইভাবে সফলতা এটাও হতে পারে যে আমি যেন ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়ে যায়। সফলতা এটাও হতে পারে যে মাস্টার্স পরীক্ষায় সারা দেশের মধ্যে আমি শীর্ষস্থানে থাকব। তো আসল কথা হচ্ছে ফলাফল অর্জন করা। আর যদি অর্থের দিক থেকে লক্ষ্য করেন তো ইতিবাচক অর্থ আছে, নেতিবাচক অর্থ আছে। সঠিক। সফলতা শব্দটি দুই দিকেই ব্যবহার করা যায়। ডাকাত যদি ডাকাতিতে সম্পদ অর্জন করতে পারে সে বলবে সফল হয়েছে, কিন্তু সেটা একটা নেগেটিভ বিষয় হয়ে যাবে। সঠিক। তো সফলতা শব্দটি নিজের মৌলিক অর্থের দিক থেকে এর অর্থ হচ্ছে ফলাফল অর্জন করা। সঠিক। নিজের উদ্দেশ্য পূরণ করা। অন্যান্য ক্ষেত্রে এর অধিকাংশ ইউজ পজিটিভ অর্থে হয়, আর তাও হচ্ছে এই যে সৎ উদ্দেশ্যকে অর্জন করা। সেই সৎ উদ্দেশ্য সেটা শরীয়তের দিকেও ভালো, চরিত্রের দিক দিয়েও ভালো, যুক্তির দিক থেকেও ভালো।
এই ধরনের যে কোনো উদ্দেশ্য পূরণ করাকে সফলতা বলে, আর সেই অর্জনকারী ব্যক্তিকে আমরা সফল বলবো। সঠিক। যত বড় সফলতা তত বড় সফল ব্যক্তি। সঠিক। যত উঁচু চিন্তা তত উঁচু লক্ষ্য হবে, উঁচু তার উদ্দেশ্য হবে, আর সেটার অর্জনও তত বড় সফলতা বলে গণ্য হবে। এটা হচ্ছে সফলতা শব্দের পরিসীমার মধ্যে শব্দ হিসেবে প্রায়ই এই মর্মার্থ পাওয়া যায়। মাশাআল্লাহ। মুফতি সাহেব, একটু জানতে চাই, যেহেতু এই ওয়ার্ড নিয়ে এবং এই বিষয় নিয়ে অনেক কথা বলা হয়, ইন্টারনেটের যুগ, আগে হয়তো সরাসরি কথা হতো, বন্ধুদের সঙ্গে কথা হতো, স্কুলে ক্লাসমেটদের সাথে কথা হতো, আমাদের উস্তাদ অথবা পিতামাতা কিংবা সিনিয়রদের সাথে। এখন যেহেতু গ্লোবাল ওয়ার্ল্ড হয়ে গিয়েছে, সারা দুনিয়ার তথ্য ইন্টারনেটে আছে, তো বক্তাও সেই হিসেবে অনেক বেশি আছে, সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দুই ধরনের মানুষ দেখা যায়। একজন খুবই তথ্যবহুল কথা বলতে দেখা যায়, যারা সাধারণত দীর্ঘসূত্র থেকে কোনো বিষয় বর্ণনা করে, ঠিক আছে? কিছু মানুষের স্পিচ শুনে, বক্তব্য শুনে এমন মনে হয় যেন তাদের কাছে এমন ফর্মুলা আছে যে আপনি যা ইচ্ছে তাই হতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন, আপনি যা ইচ্ছে তা আপনি হতে পারেন, এবং এমন আরও অনেক কিছুই হতে পারবেন। তো আমি এটা বুঝতে চাই যে কোনো সফলতা অর্জন করা কি সম্ভব? প্রত্যেক সফলতা অর্জন করা, সাধারণত যারা কথা বলে তারাও যখন এই ধরনের কথাবার্তা বলে তখন তারা যেগুলো সম্ভব সেগুলো নিয়ে কথা বলে। সঠিক। যে এই বিষয়গুলো পসিবল। সঠিক। এই যে পসিবিলিটিস যেগুলো আছে সেগুলোর মধ্যে এই জিনিসগুলো অর্জন করা সম্ভব। একটা খুব সাধারণ শিশু, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, সেরকম টাকা পয়সা নেই, এডুকেশন নেই, সেরকম সচেতনতা নেই, তো তাকে এই ধরনের চিন্তা দেওয়া, যদি তুমি চাও যে এই দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হতে পারো, আচ্ছা, ঠিক আছে, যেহেতু এগুলো জি সম্ভব বিষয়ের অন্তর্ভুক্ত, সঠিক, একটি প্রক্রিয়া আছে, তো ওই প্রক্রিয়া অতিক্রম করে এটা হতে পারে যে এই যে একেবারে সাধারণ শিশু সে দেশের প্রধান হয়ে যেতে পারে, আর এটা হতেও দেখা যায়। সুতরাং এখানে যে বিষয়গুলো আছে সেখানে যারা বক্তা সম্ভাবনার পরিসীমার মধ্যে থেকে বক্তব্য দেন, আপনি যদি তাকে মোটিভেশন একটু বেশি দিয়ে দেন, যেটা বর্ডার ক্রস করে গেছে, তো এখন হচ্ছে সেটা তার সমস্যা। অন্যদিকে সেই যে মোটিভেশন দিচ্ছে তারও সমস্যা। এই যে এই ধরনের মোটিভেশন দেওয়া প্রত্যেক বিষয় চেষ্টার দ্বারা অর্জন করা যায়, তো এর যে লিমিটেশনগুলো আছে, এর যে শর্তগুলো আছে, সেগুলো বলে দেওয়া উচিত। এই বিষয়ে দুইটা দিক থেকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এই, যেটা একেবারে অর্জন করা সম্ভব নয়। আচ্ছা, কিছু বিষয় এরকম আছে। এগুলো কোনগুলো? কিছু বিষয় আছে শারআন এরকম, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এগুলো অর্জন করা সম্ভব নয়। সঠিক। আর কিছু বিষয় লজিক্যালি এইরকম যে সেগুলো অর্জন সম্ভব নয়। সঠিক। আর কিছু বিষয় প্রকৃতিগতভাবে এরকম যে সেগুলো অর্জন করা সম্ভব নয়। শরীয়তের দিক থেকে বিষয় হচ্ছে এরকম, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নতুন নবী আসা, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয় নিঃসন্দেহে, ঠিক আছে। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। এখন কোনো ব্যক্তি যদি এটা চিন্তা করে, এটা ভাবে আমাকে নবুয়ত দেওয়া হোক, এটা হতেই পারে না। এমনিতেই নবুয়ত পাওয়া যায় না। নবুয়ত হচ্ছে আল্লাহ তাআলার ফজলের মাধ্যমে পাওয়া যায়। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন যে এটা হচ্ছে ফাইনাল একটা বিষয়, এটার ফয়সালা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নতুন নবী আসবে না। কিছু বিষয় এরকম আছে যেটা শরীয়ী দিক থেকে অসম্ভব বিষয়ের অন্তর্ভুক্ত। সঠিক। কিছু বিষয় হচ্ছে যুক্তির দিক থেকে অসম্ভব। কোন একজন ব্যক্তি বলল যে আমি 1970 সালে জন্মগ্রহণ করেছিলাম, আমি এখন 1960-এ জন্মগ্রহণ করব। সঠিক। এটা তো হতেই পারে না। 1970-এ জন্মগ্রহণ করা ব্যক্তি 1960 বা তার আগে সে জন্মগ্রহণ করবে, হওয়া সম্ভব না। অথবা কেউ যদি বলে যে আমি আমার পিতার পিতা হয়ে যাব, পিতা তো তার আগে এসেছে, সে পরে এসেছে, এখন মানে ভাইস ভার্সা হওয়া সম্ভব না। যুক্তির হিসাবে এটা সম্ভব নয়। আর কিছু বিষয় হচ্ছে এরকম যেগুলো প্রকৃতিগতভাবে সম্ভব নয়। প্রকৃতিগতভাবে হচ্ছে কোনো ব্যক্তি এই কথা বলে যে আমি কোনো ধরনের মাধ্যম ছাড়া আকাশে উড়ব, ঠিক আছে, অথবা আমি আকাশ অতিক্রম করে চলে যাব। প্রকৃতিগতভাবে এটা হওয়া সম্ভব নয়। প্রকৃতির বিপরীতে আরো কিছু বিষয় থাকে, যুক্তি এবং শরীয়তের বিপরীতেও আরো কিছু বিষয় থাকে, কিন্তু আমরা যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে এই শরীয়তের দিক থেকে, যুক্তির দিক থেকে এবং প্রকৃতির দিক থেকে। এই বিষয়গুলোর বিরুদ্ধে কিছু মানুষের কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, কেবলমাত্র যেগুলো প্রকৃতিগত বিষয়, সেগুলো যদি মূল উপকরণের সাথে সম্পৃক্ত হয়। সেই উপকরণগুলো ডিসকভার হয়নি, এখন সময়ের পরিক্রমায় সেগুলো সামনে
প্রকাশিত হয়েছে। এখানে বসে আমেরিকায় কথা বলা সম্ভব ছিল না, জি কিন্তু আল্লাহ তাআলা এর উপকরণ সৃষ্টি করে রেখেছেন। জি সেই ওয়েভস, সেই তরঙ্গগুলো আগে থেকেই বিদ্যমান ছিল। সেই এনার্জি যেগুলো ভয়েসকে এনার্জিতে কনভার্ট করে, এগুলো আবার গিয়ে ভয়েসকে এনার্জিতে কনভার্ট করে, এগুলো বিদ্যমান ছিল। যে বস্তুগুলোর মাধ্যমে মোবাইল টেলিফোন অস্তিত্ববান হয়েছে সেগুলো আগে থেকেই বিদ্যমান ছিল, কিন্তু বিষয় হচ্ছে এগুলোকে অ্যাসেম্বল করা আর এগুলোর মাধ্যমে একটা যে রেজাল্ট সেটা ক্রিয়েট করা এবং তার পরিণতি হিসেবে এমন একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করা, হোক সেটা টেলিফোন রূপে অথবা মোবাইল রূপে। ভবিষ্যতে এরকম আরো অনেক কিছু হতে পারে, সেটা জানা নেই। এগুলো হচ্ছে আগে ডিসকভার করা হয়নি, এগুলো আবিষ্কার করা হয়নি, কিন্তু প্রকৃতিগতভাবে ছিল। তো এখন হচ্ছে প্রকৃতির মধ্যে এসব বিষয় অন্তর্ভুক্ত হয়ে গেছে, সুতরাং এখন সেগুলো সম্ভব হয়ে গেছে। সুতরাং এক তো এই বিষয়ে আলোচনা হবে শরীয়তের দিক থেকে, যুক্তির দিক থেকে এবং প্রকৃতিগতভাবে। এই তিনটা বিষয়ের মানদণ্ডে পসিবিলিটিস, ইম্পসিবিলিটিস এগুলো দেখতে হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আপনি বলেছেন না, আজকাল যদি আমরা কারো স্পিচ শুনি তো এমন মোটিভেশন দেয় যে তুমি সবকিছুই করতে পারবে, তুমি সবকিছুই করতে জি পারবে। একটা লিমিট পর্যন্ত এই কথাটা সত্য, কারণ এই আচ্ছা, সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুগত করেছেন। সুতরাং জি সমগ্র সৃষ্টি জগৎ আমাদের কাবুর মধ্যে আছে। খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং এইসব বিষয় আমাদের অনুগত। তো এখন এরপরে গিয়ে এগুলোকে নিজের ব্যবহারের উপযোগী করা, এগুলোকে নিজের অনুগত বানানো, এগুলোর কিছু পূর্ব শর্ত রয়েছে। জি এমনটা হতে দেখা যায় যে আমরা কোনো স্পিচ শুনি, আমরা কোনো মোটিভেশন শুনি, আমরা সেই মোটিভেশনকেই এটা ভেবে নিই যে সব কিছু এই মোটিভেশন দিয়ে হয়ে যাবে, ভাবতেই হয়ে যাবে। আমি চিন্তা করবো আর কাজ হয়ে যাবে। তো বাস এখানে এসে ভুলটা হয়ে যায়। চিন্তার সাথে একটা অনেক লম্বা প্রসেস জড়িত আছে, সেখানে কাজ আছে, আরও সামনে গিয়ে এর মধ্যে আরও অনেক শর্ত যুক্ত আছে। তো সুতরাং সম্ভবপর, অসম্ভব এই ধরনের অনেকগুলো বিষয়কে মাথায় রেখে নিজের যোগ্যতাগুলোকে, নিজস্ব বিষয়কে অনুধাবন করে কোনো ব্যক্তি যদি বলে যে আমি অনেক কিছু করতে পারি, তখন ঠিক আছে, নয়তো এগুলো খামখেয়ালির ব্যাপার। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছেন। এরই সাথে আমি এই প্রোগ্রামে কিছু অ্যাড করতে চাই। দেখুন, আমাদের এই প্রোগ্রামের একটি দিক হচ্ছে এই যে আপনাদের নিকট ইলম পৌঁছুক এবং আপনারা কিছু শিখুন। দ্বিতীয়ত, এমন অনেক মানুষ আছেন যারা এমন অসংখ্য প্রশ্ন মাথায় রাখেন যাতে তারা সন্দেহে থাকেন, এবং তা বিশেষ করে যেহেতু মাদানী চ্যানেলে যেসব আলোচনা করা হয় এতে শরীরের নির্দেশনা অন্তত বিস্তারিতভাবে আমাদের নিকট উপস্থাপিত হয় অনেক কিছু সম্পর্কে। আমাদের দর্শক যেহেতু তাদের অধিকাংশই বেশিরভাগ মুসলমান, কাজেই কখনো যদি মাথায় কোনো ধরনের কনফিউশন থাকে ইনশাআল্লাহ তা দূর হবে। ইতিপূর্বে আমরা সম্ভব, অসম্ভব ও স্বভাবগত এইসব আলোচনা হয়েছে। তো এইগুলো এমন বিষয় যা একজন মুসলমানকেও আরও পজিটিভ করে। আর ইলম হচ্ছে নূর, যা আমাদের মস্তিষ্কের অজ্ঞতা অন্ধকারকে দূর করে, এবং মুসলমানগণ খুবই প্রশান্তির জীবনযাপন করে। তাদের মাথায় কনফিউশন তৈরি তো হতে পারে, কিন্তু তারা যদি তা দূর করে তখন তারা খুবই শান্তভাবে নিজের জীবন অতিবাহিত করতে পারবেন। এটি আমাদের প্রথম এপিসোড। যেমনটি আমাদের প্রোগ্রামের নামের মতো আপনি দেখেছেন, পড়েছেন বা কোথাও শুনেছেন, সফলতার মূল্য পরিশোধ করুন। হতে পারে আপনারা ভাবছেন যে এই নামের নেপথ্যে কি আছে, এই মূল্য দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? জি মুফতি সাহেব, আমি চাই এই প্রোগ্রামে আমরা যে মূল্যের কথা বলবো, সফলতা মূল্যের, তো সেটাও স্পষ্ট করা হোক যাতে দর্শকদের মনের কথা ব্যক্ত হয়ে যায়। এই মূল্যটি আপনি কিভাবে বুঝাবেন আমাদের, এবং এই মূল্য দ্বারা আপনি কি উদ্দেশ্য নিতে চাচ্ছেন, আমাদেরকে কি বলতে চাচ্ছেন, তো আমাদের মনের প্রশ্নের অনেকটা সমাধান হয়ে যাবে। দেখুন, মূল্যের অর্থ হচ্ছে বদলা। জি আমরা যখন কোনো কিছু ক্রয় করি তার বদলায় আমরা কিছু অর্থ দেই। আমরা যখন কারো থেকে সার্ভিস খরিদ করি, যেমন কোনো সার্ভেন্ট আমার এমপ্লয়ি, তো তার কাজের বদলায় আমরা তাদেরকে অর্থ দেই। জি বেসিক্যালি এই যে বিনিময়ের বিষয়টি, একে মূল্য বলা হয়। সঠিক। মূল্যটা টাকা হিসেবে হতে পারে, সেটা আবার সেই মূল্যটা আবার অন্য কিছু হতে পারে। কিছু শব্দ অনেক সময় তার প্রকৃত অর্থে ব্যবহৃত হয়, রূপক অর্থেও ব্যবহৃত হয়। সাফল্যের মূল্য এই বিষয় সম্পর্কে তখন এর অর্থ হবে এই, যদি আপনি সাফল্য এর প্রোডাক্ট অর্জন করতে চান তো এর বদলায় আপনাকেও কিছু দিতে হবে। সঠিক। তো এখন কি দিতে হবে সেটা সেই সাফল্যের প্রকারের উপর নির্ভর করে, কি ধরনের সাফল্য অর্জন করছেন। আখিরাতের সাফল্যের জন্য আপনার দুনিয়ার অন্য কাজ পরিত্যাগ করতে হবে,
অর্থের সাফল্যের জন্য আপনাকে কিছু সময় কোরবানি করতে হবে। আচ্ছা, একইভাবে কোনো পদ পদবি পাওয়ার জন্য আপনাকে ওই হিসেবে পরিশ্রমে কষ্টে ফেলতে হবে। তো মানুষ শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, বংশীয় এই ধরনের অনেক আত্মত্যাগ মানুষ করে। এই মূল্য যখন সে আদায় করে, সে সাফল্য অর্জন করতে পারে। একে যদি আমরা আরও অনেক সহজভাবে বুঝতে চাই, এইভাবে বলা যায় যে একজন ব্যক্তি নিজের পরিবারের আর্থিক অবস্থা ভালো করার জন্য অন্য কোনো দেশে সে চলে যায়। সেখানে গিয়ে সে কামাই করে, পরিশ্রম করে, সে নিজের আগে সে কোনো ভাড়া ঘরে থাকতো, এরপর সে নিজের জন্য ঘর তৈরি করে। ছোট ঘর ছিল, এখন বড় ঘর তৈরি করে। আগে সন্তানদের বিয়ে নিয়ে সমস্যা ছিল, এরপর দেখা গেল বিয়ে নিয়ে সমস্যাটা দূর হয়ে গেছে। যানবাহন ছিল না, এখন ঘরে মাইক্রো আছে। আগে ঘর ছিল গরিব এলাকায়, এখন অনেক পশ এরিয়ায় সে বসবাস করে। তো এই সকল বিষয়গুলোর সেটার আসল উদ্দেশ্য ছিল যার জন্য সে নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সঠিক। তো সে তো এই সকল সাফল্য পেয়ে গেল, ভালো ঘর, যানবাহন সে পেয়ে গেছে, তার সন্তানদের জন্য ভালো শিক্ষা মিলে গেছে, তার বিয়ের ব্যবস্থাও হয়ে গেছে। এই যত ফলাফল, এই যতগুলো উদ্দেশ্য ছিল, সব কিছু অর্জিত হয়ে গেছে, এগুলো হচ্ছে তার জন্য সফলতা। কিন্তু এর বিনিময়ে সে কি দিয়েছে? সে মূল্য পরিশোধ করেছে। সে তার নিজের দেশ ছেড়েছে, সে তার নিজের এলাকা ছেড়েছে, সে তার নিজের বন্ধু বান্ধব ছেড়েছে, সে তার নিজের ফ্যামিলি ছেড়েছে, সে তার যতগুলো বন্ধু আছে তাদের গ্যাদারিং, তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্বের জীবন, সেগুলো ত্যাগ করেছে। সে পরদেশে চলে গেছে, সে অচেনা মানুষদের মাঝে নিজে কষ্ট করে সারভাইভ করেছে, সেখানে গিয়ে সে অনেক বেশি মেহনত করেছে। এখানে যতগুলো বিষয় আছে এগুলোকে বলা হবে তার সাফল্যের মূল্য। যে সফলতা সে অর্জন করেছে, যেমন বিদেশে গমনকারী একজন ব্যক্তি যদি আর্থিক ক্ষেত্রে অনেক বেশি সফলতা অর্জন করে, তার সাথে সে অনেকগুলো আত্মত্যাগও করে থাকে। এই আত্মত্যাগ হচ্ছে তার সফলতার মূল্য বলা হয়। একইভাবে আপনি একজন ছাত্রের কথা চিন্তা করুন, চট্টগ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে আসে, সে জামিয়াতুল মদিনাতে ভর্তি হয়েছে। এখানে সে এজন্য এসেছে, তার এখানে কিছু লক্ষ্য আছে। তার লক্ষ্য কি আছে? শিক্ষকেরা এখানে আছেন, তাদের সাথে দেখা হবে, এরকম অনেক সুযোগ তৈরি হয়ে যাবে। এখানে অনেক বড় বড় জিম্মেদার থাকেন, বসার সুযোগ হবে। এখানে অনেক নামকরা ওলামা রয়েছেন, তাদের সোহবতও পাওয়া যাবে। এখানে একটি খুবই আন্তর্জাতিক পরিবেশ বিদ্যমান আছে, সেটা দেখারও সুযোগ হয়ে যাবে। সারা দুনিয়া থেকে লোক এখানে আসে, সেখান থেকে একটা লার্নিংও হয়ে যাবে। বড় বড় ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়, সেখানে অংশগ্রহণ করা যাবে। অনেক মানুষের পাশে বসার সুযোগ তৈরি হবে, তাতে তার ভিশন বড় হবে। এগুলো হচ্ছে ওই সমস্ত বিষয় যেগুলোকে নিজের উদ্দেশ্য বানিয়ে একজন শিক্ষার্থী এত দূরে আসেন। যেই আসে, এমন না যে সবাই এই ধরনের চিন্তা করে আসে, যেই আসে আর কি। তো এইভাবে যে এসেছে, সেই শিক্ষার্থী তার ভাই বোনকে ছেড়ে এসেছে, মা বাপকে ছেড়েছে, তার এলাকা ছেড়েছে, তার সেখানকার যে এনভায়রনমেন্টে সে অভ্যস্ত ছিল সেটাও সে ত্যাগ করেছে। এমন হতে পারে যে ঢাকার পানি স্যুট করে না, যেমন অনেক ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের দেখা গেছে যে কোনো এলাকার পানিতে তার স্যুট করে না। এখন এখানে কি হচ্ছে? এখানে সে যতগুলো বিষয় সে ত্যাগ করেছে, এগুলো হচ্ছে মূল্য, আর যা কিছু সে পেয়েছে সেগুলো হচ্ছে সফলতা। তো যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে সফলতা, আর যা কিছু আমরা তার জন্য পরিত্যাগ করি সেগুলো হচ্ছে তার মূল্য। সঠিক। তো এখন সফলতা যেরকম, তার মূল্য দিতে হবে সেরকম। মাশাআল্লাহ। মুফতি সাহেব, আমি চাই এই ক্ষেত্রে দুইটি বিষয় আলোচনা করি। অর্থাৎ এই প্রোগ্রামের সম্পর্কে আপনার মতামত কি? একটি আইডিয়া আসলো, ভাবলেন, তো এর নেপথ্যে কী চিন্তাধারা ছিল? এবং শ্রোতাদের মাঝে অবশ্যই যারা শুনবে ইনশাল্লাহ তাদের ফায়দা হবে। তবে বিশেষ করে আপনার মতে কোন বয়সের, কোন পর্যায়ের বেশিরভাগ মানুষ এই থেকে উপকৃত হতে পারবে? কারণ আমরা যখন কথা বলি তখন আমাদের সম্মুখে সাধারণত এমন কিছু টার্গেটও থাকে। এইসব মানুষ আমাদের মধ্যে অডিয়েন্সদের মধ্যে থাকবে। তো এই সম্পর্কেও কিছু ইরশাদ করুন। আজকে যেহেতু প্রথম এপিসোড, সেহেতু এমন বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত, দর্শকদের জন্য আনন্দের কারণ হবে। এবং এর আরেকটি কারণও আছে, কেউ যদি এই ভাবে যে আমি যদি মাদানী চ্যানেল এই প্রোগ্রামের জন্য 40 মিনিট সময় দিই তবে আমি কি পেতে পারি? আপনি যা বলেছেন তা শোনার জন্য 12টি এপিসোড আছে।
তো 40 মিনিটের 12 এপিসোড দেখার পর আমার জন্য এতে কি থাকবে, অর্থাৎ আপনারা আমাকে এমন কি দিবেন যে কারণে আমি সময় দিব, সার্ভে করবে এবং উপকারও হবে। 2-3টি বিষয় আমি মিক্স করে দিয়েছি। এই সম্পর্কে যদি একটু সচেতনতা নিয়ে আসতেন তবে দর্শকদের জন্য আশা করি আরও উপভোগ হবে এটি। দেখুন, এই প্রোগ্রামে সম্ভবত আপনার হুকুম তামিল করাই উদ্দেশ্য। আপনি বলার পরে আমি চলে এসেছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটা, কামিয়াবি বিষয়টি এটা মানুষের ফিতরাত নাকি জরুরত? ঠিক আছে, জরুরত এই জন্য যে প্রত্যেক ব্যক্তি তার জীবনে কিছু না কিছু তো আশা করে। ভালো খাবার, ভালো পোশাক, ভালো ঘর, সুনাম, এটা তো প্রায় প্রত্যেক মানুষের এটা প্রয়োজন। অথবা অ্যাটলিস্ট সাধারণ খাবার, সাধারণ আবাস, সাধারণ পোশাক, এটা তো মানুষের প্রয়োজন। তো এগুলো অর্জন করার বিষয়, এগুলো অর্জন করাকে সফলতা বলা হয়। সফলতা অর্জন করার জন্য একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে, সেটাকে অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটাকে যদি আরেকটু বড় লেভেলে আমরা নিয়ে যাই, আরও বেশি ভালো খাওয়া, বেশি ভালো গোল, আরও বেশি ভালো ভবিষ্যৎ। দ্বিতীয়ত, ফিতরত বা মানুষের অভ্যাসগত দিক থেকে মানুষের নেচারে মানুষ সাধারণত উন্নতির দিকে যায়, সফলতার দিকে যায়। পশ্চাৎপদতা মানুষের নেচারে নেই। হ্যাঁ, হতে পারে সে তার খারাপ পরিবেশের কারণে সে পশ্চাৎপদতাকে পছন্দ করতে পারে, এটা হচ্ছে তার সমস্যার কারণে। অন্যথায় মানুষের মধ্যে জীবনে অগ্রসর হওয়ার, কম্পিটিশন, প্রতিযোগিতা, এগিয়ে যাওয়া, এটা হচ্ছে মানুষের নেচার। এই নেচারের কারণে যেমন হিংসার সৃষ্টি হয়, ঈর্ষার সৃষ্টি হয়, এই সবগুলো বিষয় বাই প্রোডাক্ট হিসেবে চলে আসে। এজন্য সফলতা বিষয়টি প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষিত, তার নেচারের কারণে হোক অথবা তার নিডের কারণে হোক। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমান যুগে সফলতা নিয়ে কথা বলার লোক অনেক বেশি, হোক সে ওয়েস্টার্ন অথবা নন ওয়েস্টার্ন, সবাই সফলতা নিয়ে কথাবার্তা বলে। অনেকেই অনেক ভালো কথা বলে যারা মধ্যম পন্থা অবলম্বন করে। কিন্তু আমরা যেটা বলি, আমাদের দিন বা ইসলাম, সুবহানাল্লাহ, একটা খুবই প্রসিদ্ধ কথা আছে, আমাদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে পথ প্রদর্শন করে। ঠিক আছে, আর সফলতা অর্জন করা এটা কেবলমাত্র জীবনের একটি বিষয় নয়, বরং জীবনের হাজারো বিষয়ের একটি বুনিয়াদ। তো যেটা এত বড় বুনিয়াদ, এত বড় বেস, এই সম্পর্কে আমাদের দিনের কোনো গাইডলাইন থাকবে না, এটা অসম্ভব। খুব চমৎকার। সুতরাং আমরা এই বিষয়কে, যেটাকে সফলতা বলা হয়, যেমন আপনি এখন বলেছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি যে বিষয়ে রিসার্চ করা হয় অথবা সার্চ করা হয়, ইন্টারনেটে যেই বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে সাকসেস, এই সফলতা, একটা হচ্ছে হ্যাপিনেস, খুশি, আনন্দ, আর একটি হচ্ছে যে স্বাস্থ্য, হেলথ। এগুলো হচ্ছে এরকম কিছু বিষয়। এর সাথে হতে পারে মানসিক স্বাস্থ্য, ম্যানেজমেন্ট হতে পারে, ফাইন্যান্স। এগুলো হচ্ছে ওই সমস্ত টপিকস যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি সার্চ করা হয়। তো যেহেতু এই বিষয়গুলো নিয়ে দুনিয়াতে এত বেশি সার্চ করা হয়, তো এখন এই বিশেষ টপিক নিয়ে ইসলামের যে উসুল, ইসলামের যে শিক্ষা, ইসলামের যে ইনস্ট্রাকশনস আছে, তা কতটুকু সুন্দর, কতটুকু উচ্চমানের, তা কতটুকু মজবুত এবং সলিড, তা কতটুকু প্রাণবন্ত, তা কতটুকু ডিউরেবল। তো এই ক্ষেত্রে আমরা আমাদের আলোচ্য বিষয়ে, ইসলামের যে টিচিংস রয়েছে আলোচ্য বিষয়ে, আমরা সেগুলো নিয়ে আলাপ করব। প্রাথমিকভাবে আমার এগুলো উদ্দেশ্য ছিল। খুব চমৎকার। দর্শক, এইসব শুনে যারাই সফল হতে চায় তাদের মনে নিশ্চয় খুশি অনুভব করছেন যে একটি ইউনিক টপিক, এটি মজাদার, মনোগ্রাহী এবং কুরআন ও সুন্নতের আলোকে যখন একজন মুফতি বয়ান করছেন, এটা কতই সৌভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাদের জন্য আরও অনেক কিছু আছে, আলোচনা চালিয়ে যাব, আরও অনেক প্রশ্ন করব। তবে যেমনটি আমি শুরুতে বলেছিলাম যে এখানে উপস্থিত আমাদের যেসব উপস্থিতি আছেন, দর্শক আছেন, তাদের প্রশ্নগুলো সামিল করব। নিশ্চয়ই আমার খুব ভালো লাগছে যে আজকের প্রথম এপিসোডে এবং আমাদের দাওরা হাদিসের শিক্ষার্থীবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। অতি সত্বর তারা তাড়াতাড়ি আলিমে দিন হতে যাচ্ছেন, মাশাআল্লাহ। তো আমি আশা করি তাদের মধ্য থেকে কিছু প্রশ্ন আমরা শুনব, যাতে তাদের আশাটাও উপভোগ হয় এবং তাদের প্রশ্নের মাধ্যমে অসংখ্য দর্শক যারা ঘরে উপস্থিত আছেন তাদের জন্য সুবিধা বয়ে আনে। জি, এটা কি সম্ভব যে
মানুষ সফলতার মূল্য পরিশোধ করবে অথচ সে সফল হবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিছু স্টুডেন্ট যারা কলেজের সাথে সম্পৃক্ত, ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসার সাথে, তাদের সফলতার মানদণ্ড কি কেবল দুনিয়া হাসিল করা নাকি একটা জব অ্যাচিভ করা? তো এমন কিছু কিংবা এর চেয়ে ঊর্ধ্বে কি সফলতার কোনো মানদণ্ড আছে? জি মাশাল্লাহ, দুইটি প্রশ্নই খুব চমৎকার ধরনের। জি মুফতি সাহেব, আপনি তো বললেন যে প্রত্যেক সফলতার মূল্য রয়েছে, যা আদায় করতে হয়। প্রশ্ন তো হতেই পারে, এটা কি সম্ভব যে মূল্য পরিশোধ করেছি কিন্তু এর রেজাল্ট এলো না? প্রশ্নগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ, জবরদস্ত প্রশ্ন। এই দুটো প্রশ্ন নিয়ে যদি আমি আলাপ করি, এটা নিয়ে পুরো একটা স্পিচ বাহ হয়ে যাবে। মুফতি সাহেব, তো তার যে প্রথম প্রশ্ন ছিল যে একজন মানুষ সফলতার যে মূল্য আছে সেটা আদায় করবে, তো যে আদায় করে তো এটা কি সম্ভব যে তারপরেও সাফল্য অর্জন করতে পারবে না? উত্তর হচ্ছে এই যে এই সফলতার মূল্য আদায় করা কাকে বলে প্রথমে এই বিষয়ে জানা থাকতে হবে। কারণ এটা হতে দেখা যায় যে অনেক সময় আমরা ভাবি যে আমি তো সফলতার মূল্য পুরোটা আদায় করেছি, সফলতা মিলে নাই। এর অর্থ দাঁড়াচ্ছে এই, মূল্য আদায় করেছি, এটার কোনো ফায়দা আমি পাই নাই। তো প্রথমে এটা দেখতে হবে যে যে মূল্য সেই সাফল্যের ছিল তাকে আমরা আসলেই আদায় করেছি নাকি করিনি। উচিত হচ্ছে 2 তোলা স্বর্ণ, তার জন্য আমরা পুরো 2000 টাকা পকেটে ভরে চলে গেলাম। তো আমরা যদি বলি এর দাম তো আমি সাথে নিয়ে এসেছি, তো কথা হচ্ছে যে এই দাম তো আপনি এনেছেন, কিন্তু এটা তো তার দাম না। এই টাকা দিয়ে আপনি হয়তো চা পাতা পেতে পারেন, স্বর্ণ আপনি পাবেন না। ঠিক আছে, প্রথমে যে মূল্য রয়েছে ফোকাস করতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মূল্য সাথে নিয়ে গেছেন, স্বর্ণের মূল্য যতটুকু হয় আপনি ততটুকুই নিয়ে গেছেন। আপনি সেই স্বর্ণ কিনতে চলে গেলেন কামারের দোকানে, বলেন যে আমি মূল্য আদায় করেছি কিন্তু আমি স্বর্ণের বদলে এখন লোহা পাচ্ছি। তো তখনও সমস্যা হবে। আপনি যদি স্বর্ণের মূল্য আদায় করে থাকেন তো আপনি স্বর্ণের দোকানে গিয়ে সেই মূল্য পরিশোধ করুন, আপনি সেখান থেকে পাবেন। তো এই দুটো উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করেছি, কিন্তু সাফল্যের যে বিষয়টি আরও অনেক ফ্যাক্টরস এতে জড়িত থাকে। আমরা একইভাবে সফলতার দিক থেকেই এভাবে হয় যে আমরা সফলতা যেটাকে মনে করি, সফলতা কি আসলে ওইটাই, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। একজন শিক্ষার্থীর দিক থেকে আমি উদাহরণ পেশ করছি। সে বইপত্র পড়ে, সে পরিশ্রম করে, সে ক্লাসে যায় এবং সে পুরোপুরি প্রিপারেশন নেয়, চেষ্টা করে। এসব কিছু করার সাথে তার সফলতা সে এটা মনে করে যে ভাই আমাকে এর বিনিময়ে জব পেতে হবে। ঠিক আছে, তার মাথায় এটা হচ্ছে সফলতা। সে যখন পড়াশোনা করে সফল হয়ে গেছে, অর্থাৎ পরীক্ষায় সে সফলতা অর্জন করেছে, তো এখন সে বলে যে আমি তো জব পাচ্ছি না, তো আমি তো মূল্য আদায় করেছি। তো এখন এদিকে একটু ভালো করে খেয়াল করে দেখুন, তো আপনি বুঝতে পারবেন এই সকল পরিশ্রম, এই সকল বিষয় থেকে যে সফলতা অর্জন করার কথা ছিল সেটা ছিল পরীক্ষায় পাশ করা, জব পাওয়া, এইটার রেজাল্ট নয়। এই সকল পরিশ্রমের রেজাল্ট হচ্ছে পরীক্ষায় পাশ করা, জব পাওয়া হচ্ছে এর পরবর্তী স্টেপ, তার মূল্য অন্য কিছু। তো সুতরাং আমরা যেটাকে সফলতা মনে করেছি যেটা পরবর্তীতে হবে, বরং সফলতা হচ্ছে এর আগের বিষয়টি, আর সেটা ইতিমধ্যে আমরা অর্জন করে ফেলেছি। একইভাবে আপনি আরেকটি উদাহরণের কথা চিন্তা করুন। আমরা যখন দোয়া প্রার্থনা করি, দোয়া চাওয়ার সফলতা আমরা এটা মনে করি যে আমরা যেটাই চেয়েছি তা যেন আমরা পেয়ে যাই। আমি বললাম যে আল্লাহ আমাকে 1 কোটি টাকা দিয়ে দাও, 1 কোটি টাকা তো পেলাম না। তো আমরা পুরো এই যেমন ধরুন ফয়জানের দোয়া, আহসানুল ওয়িয়া পড়ে এর সকল শর্ত সবগুলো প্রতিপালন করে, গোসল করে, ভালো পোশাক পরে দোয়া করলাম, আর এর তার সাথে সকল ইসমে আজমগুলো আমি পড়ে ফেললাম, আর যতটুকু রোনাজারি কান্নাকাটি করা দরকার তাও করলাম, আর তারপর আমি বললাম যে হে আল্লাহ আমাকে 1 কোটি টাকা দান করো, তো পেলাম না। আমাদের দৃষ্টিতে আমাদের দোয়া সফল হয়নি, কিন্তু প্রকৃত অবস্থা কি এটাই? প্রকৃত অবস্থা এটি নয়। এটা এই জন্য নয় যে আল্লাহ তাআলা দোয়ার জবাবে এটা ফরমান নি যে
যদি এই মূল্য তোমরা পরিশোধ করো তবে আমি তোমাদের ওইটাই দেব যা প্রার্থনা করছো। সফলতা এর বিনিময়ে অথবা এর বিপরীতে যে সফলতা আমাদের পাওয়ার কথা ছিল তা ছিল এই, যা তুমি চেয়েছো, হয় আমি তোমাকে তাই দান করব, অথবা তার চেয়ে বেটার কিছু দান করব, অথবা এর বিকল্প কিছু দান করব, অথবা আখেরাতে আমি তোমাকে দান করব। তো এখানে যে বিষয় আছে তা 4টা ছিল, আমরা তাকে একটার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। তখন এর মানে দাঁড়াচ্ছে এই, আমরা তো মূল্য সঠিকভাবে আদায় করেছি, কিন্তু আমরা সে সফলতার মর্মার্থ বুঝতে পারছি না যে এটা আসলে কি। আচ্ছা, এখন তৃতীয় আরেকটি ফ্যাক্টর আলাপ করছি। একটা তো যে আমরা যে মূল্য পরিশোধ করেছি, মূল্যের দিকে লক্ষ্য করা। দ্বিতীয় হচ্ছে আমরা যেটাকে সফলতা বলছি, সেই সফলতা কি সেটার দিকে তাকান। তৃতীয় বিষয় হচ্ছে এই, জীবনে অনেক সময় মানুষের সাথে আল্লাহ তাআলা এই মুআমালা রেখেছেন যে তাকে আল্লাহ তাআলা আরও বড় কিছু দান করবেন, আর সে ভাবে যে আমি যেটা চিন্তা করছি সেটা যদি পেয়ে যায় তবে তখন আমি সফল হব। বলে যে হে আল্লাহ, তুমি আমাকে 10,000 টাকা দাও। আল্লাহ তাআলা তাকে 1,00,000 টাকা দান করেন। তো আল্লাহ তো একে 10,000 টাকা দেননি, কিন্তু সে যে 1,00,000 টাকা পেয়েছে সেটা এই 10,000 থেকে অনেক বেশি। এইভাবেই মানুষ পড়ে, সে মেহনত করে, তার মাথায় উদাহরণস্বরূপ এই ধরনের চিন্তা আসতে পারে যে আমি মুহাদ্দিস হয়ে যাব। যদি আমরা দিনের ক্ষেত্রে বলি আমি মুহাদ্দিস হয়ে যাব। আচ্ছা, এখন সে মুহাদ্দিস হতেই পারে না, সে মুফতি হয়ে যায়। তো এখন তার মাথায় ছিল যে আমি যদি মুহাদ্দিস হতে পারি তাহলে আমি সফল হব। আমি পরিশ্রম এগুলো নিয়ে করেছি, কিন্তু উম্মতের প্রয়োজন ছিল মুফতির। সে বান্দাকে আল্লাহ তাআলা সম্মান, খ্যাতি, দৌলত সবকিছু মুফতি হওয়ার মাধ্যমে দেওয়ার কথা ছিল। মুহাদ্দিস হলে পেত না। তো আল্লাহ তাআলা তার জন্য যেটা বেটার ছিল তার কল্পনা থেকে আরো বেশি কিছু তাকে দান করেছেন। যদি সে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখে, এটা হচ্ছে সফলতার উপর আরো বড় সফলতা। যদি সে এটাকে বুঝতে না পারে তবে এটা তার জন্য ব্যর্থতা। আমার তো ওই বিষয়টা আমি পাই নাই যেটা আমি চেয়েছিলাম। একইভাবে অনেক সময় এটাও হতে দেখা যায়, আমরা সফলতার যে পুরো প্রক্রিয়া আছে আমরা সেটা বুঝতে পারি না, আমরা নিজের মতো করে সেটার মূল্য পরিশোধ করে দেই। সফলতা আমাদের চোখে সুস্পষ্ট, কিন্তু এর আরও কিছু শর্তাদি রয়েছে যা পরিপূর্ণ করতে হবে, তা পূরণ করতে পারে না। এক্ষেত্রে যদি আমরা পার্থিব জীবনের উদাহরণ টানি, যেমন কোনো একটা খুব ভালো জবের জন্য একজন মানুষকে একটা ডিগ্রি তার প্রয়োজন ছিল, যে সে এই ডিগ্রিটা যদি সে অর্জন করতে পারে তাহলে সে জব পেয়ে যাবে। সে টপ রেজাল্ট করলো, কিন্তু তার সাথে একটা শর্ত এটাও আছে যে যে জব সে পেতে চায় এই জন্য তাকে একটা ইন্টারভিউ দিতে হবে। যেদিন তার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল সেদিন বলল, আজ তো আমার ম্যাচ আছে, আমি তো সেই খেলা ছাড়তে পারবো না। সেই খেলা খেলতে চলে গেল, ইন্টারভিউ দিতে গেল না। 10 বছর পড়াশোনা করেছে, রাত জেগেছে, 10 বছর পরিশ্রম করেছে, 10 বছর সে তার অনেক জরুরি কাজ পরিত্যাগ করেছে, দিন রাত এক করেছে, সফলতার জন্য চেষ্টা সে করেছে, জবের জন্য সে সিভি তৈরি করেছে, অনেক দৌড়ঝাঁপ করেছে। কিন্তু জবের একটা ছোট্ট করে শর্ত ছিল, সে ব্যক্তি যদি বলে যে কেবল একটা ইন্টারভিউর জন্য, জাস্ট একটা ইন্টারভিউ না দেওয়ার কারণে জব পেলাম না, এটা আনজাস্ট, আমার উপর জুলুম করা হয়েছে, সহ্য করতে পারছি না, তো ওকে এটা বলা হবে যে এটা হচ্ছে দুনিয়া, এটার কিছু শর্ত আছে, তা পরিপূর্ণ করতে হয়। এখন আপনি যদি বলেন এত কিছু আছে আর এর মাঝখানে এতটুকু ইন্টারভিউ, এটা না হওয়ার কারণে আপনি আমাকে জবই দিলেন না, এইভাবে কোনো কিছু হয় না। ছোট যে গাড়ি থাকে না, কার চালায়, কারের প্রত্যেকটা পার্টস সবকিছু ঠিক আছে, তার জাস্ট যেখান থেকে তার সাথে ইলেকট্রিসিটির কানেকশন হয়, অর্থাৎ পেট্রোল যেটা আছে সেটা বিদ্যুতে কনভার্ট হয়, ওখানে যে তারটা আছে তারের ছোট একটা গোছা থাকে, সেটা হয়তো অল্প কিছু টাকা হবে। তার ওই অল্প কিছু টাকার তারের গোছা যদি ঠিক না হয়, আপনার 10 কোটি টাকার কার রাস্তায় চলবে না। তখন আপনি যদি বলেন ভাই এত এত আমি এটাকে শাইনিং করেছি, ঘষে মেজে এটাকে শাইনিং করেছি, এখন অল্প কিছু টাকার 2 টাকার একটা জিনিসের জন্য আমার কার চলছে না, চলার জন্য যে শর্ত আছে সেটা তার অন্তর্ভুক্ত। একইভাবে
আমাদের অনেক সফলতার প্রয়োজন আছে, কিন্তু এর সাথে আরো অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত আছে। একজন ব্যক্তি এডুকেশনে খুব ভালো, এই যেগুলো হোটেল ম্যানেজমেন্ট আছে, সে তার সবচেয়ে বেস্ট ডিগ্রি সে হাসিল করেছে, টপ করেছে, সে সবার মাঝে টপ করেছে। তাকে কোনো 5 স্টার নয়, 7 স্টার হোটেলের তাকে প্রথমে রিসেপশনিস্ট করা হবে অভ্যর্থনার জন্য, তারপর তাকে ফ্লোর ম্যানেজার, তারপর তাকে ফুল ম্যানেজার বানানো হবে। কিন্তু সমস্যা হলো এই, এতগুলো ডিগ্রি থাকা পরেও সেই ব্যক্তি অসৎ আচরণ করে। এখন যার মধ্যে অসৎ আচরণ আছে তাকে রিসেপশনে বসানো যায় না, কারণ সে সবার সাথে ঝগড়া করবে, কাস্টমারই পালিয়ে যাবে। কাস্টমার পালিয়ে যাবে। এখন সে যদি বলে যে আরে ভাই আমি এত মেহনত করেছি, এত টপ ক্লাস রেজাল্ট করেছি, এসব কিছু কি কেবল এই ছোট একটা বিষয়ের জন্য? এগুলো হচ্ছে ওই কাজের কন্ডিশনের অন্তর্ভুক্ত, এগুলো তাকে করতে হবে। সুতরাং আমরা যখন এটা বলি যে আমরা মূল্য পরিশোধ করেছি, তা সত্ত্বেও আমরা সফলতা পাইনি, তো এর সাথে একটি ধারাবাহিক আরো অনেক বিষয় জড়িত থাকে, তার দিকে আমাদের নজর রাখতে হয়। আরেকটি ফ্যাক্টর আমি বলে দিচ্ছি, অনেক সময় এটা দেখা যায় যে আমরা সফলতা অর্জন করার জন্য যে টাইম পিরিয়ড আমরা ভেবে রেখেছি ভুল হয়। আমরা ভাবি যে এই যে বিষয়টা আছে এটা 1 বছরের মধ্যে আমি পেয়ে যাব, কিন্তু লাগবে 10 বছর। আমরা 1 বছর পরিশ্রম করে বলি যে আমরা তো মূল্য পরিশোধ করেছি, তবু কেন আমি পাইনি? এর জন্য দরকার ছিল 10 বছর। প্রত্যেক বিষয়ের জন্য যতটুকু ডিউ পিরিয়ড আছে ততটুকু তার জন্য অতিক্রান্ত করতে হবে। অনেক সময় যে টাইম পিরিয়ড আছে আমরা সেদিক থেকে ভুল ধারণা করে থাকি। এইভাবে এই ধরনের আরো অনেক বিষয় এর সাথে জড়িত আছে, যেগুলোকে আমরা যদি সামনে রাখি বুঝতে পারবো যে আসলেই কি মূল্য পরিশোধ করে সফলতা পাইনি, নাকি এর মধ্যে কোনো একটা প্রবলেম লুকিয়ে ছিল। এই সব কিছু পরেও আমি এই কথা বলবো যে হ্যাঁ, তারপরেও এটা সম্ভব। আচ্ছা, আরো সম্ভাবনা আছে। আপনি সবকিছু করে নেন, তবুও আপনি সফলতা পাবেন না। কেন? এই জন্য যে ফাআলুল লিমা ইউরিদ, ওই খোদা তিনি যা চান তাই করেন। আল্লাহ। আর আল্লাহুম্মা লা মানিআ লিমা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা। বাহ। অর্থাৎ হে আল্লাহ, যাকে তুমি দিতে চাও তাকে কেউ থামাতে পারে না, আর যাকে তুমি থামাও তাকে কেউ দিতে পারে না। ঠিক আছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ, যাকে চান দান করেন। তো এই যে আমাদের যে ঈমান আছে, আল্লাহ তাআলার মাশিয়াত, আল্লাহ তাআলার ইচ্ছা পোষণ, এটা সবকিছুর উপরে প্রাধান্য পাবে। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা প্রাধান্য বিস্তার করেন তার কাজে। তো সুতরাং তিনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন, আর যার জন্য চান তা সংকীর্ণ করে দেন। আর আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এইটা যে আমাদের ঈমানের যে অংশ সেটাও সম্পৃক্ত রয়েছে। সুতরাং আমরা আমাদের সকল বাহ্যিক উপকরণের সাথে এটা ঈমান রাখি যে একজন খালিকে আসবাব আছেন, একজন মুসাব্বিবুল আসবাব আছেন। আমরা যে উপকরণ অবলম্বন করি এটা হচ্ছে আমাদের সীমা, আল্লাহ আল্লাহ, কিন্তু এর মাধ্যমে তার যে আকাঙ্ক্ষিত ফলাফল সৃষ্টি করা এটা হচ্ছে মুসাব্বিবুল আসবাবের কাজ। খালিকু কুল্লি শাই, প্রত্যেক কিছুর তিনি সৃষ্টিকর্তা। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরও সৃষ্টিকর্তা, তোমাদের আমলেরও সৃষ্টিকর্তা। বরঞ্চ আমরা যা চাই, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ইরশাদ করছেন তোমরা তো চাইতেই পারো না, কিন্তু তা ব্যতীত যা আল্লাহ চান, যিনি সকল জগতের প্রতিপালক। আল্লাহ তো আল্লাহ। এই যে ঈমানের যে অংশটি, এর সাথে আমাদের যে আকীদা জড়িত আছে, তাও আমাদেরকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুফতি সাহেব খুব চমৎকার বলেছেন। একটি কথা শুরু হয়েছিল, প্রশ্নের কিছু ধারাবাহিকতা ছিল, কিন্তু যেমন প্রশ্নের ধরন ছিল তার চেয়ে চমৎকার হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। আমাদের উদ্দেশ্য কেবল ইলমের আলো ছড়িয়ে দেওয়া, দ্বীনের প্রদীপ প্রজ্বলিত রাখা, মোটিভেট করা, প্রশান্তি অর্জন করা, ইসলামী বিশ্বাস ও আকাইদ কেমন হওয়া উচিত এই বিষয়ের প্রেক্ষিতে এগুলো আছে, সব কিছুই আছে। ইনশাল্লাহ আপনারা সবাই দেখার নিয়ত করুন এবং এটা দেখতেই থাকুন। ইনশাল্লাহ অনেক কিছুই শেখা সম্ভব হবে। সকল দর্শকদের অসংখ্য শুকরিয়া, আপনারা তাশরিফ এনেছেন, তারাও আমাদের এখানে সময় দিয়েছেন, বিশেষত মুফতি সাহেবের। দর্শক বিদায় চাই, পরবর্তী এপিসোড পর্যন্ত সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।